হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রানবো, সেজন্য হচ্ছে চিংড়ি মাছ কিছুটা বাইসা নিছি আর কিছুটা আছে। ওই যে দেখেন কি সুন্দর দৃশ্য, দেখেন দেখেন অবস্থাটা, বুঝছেন? নাজিদা এখানে বসে বসে আমার সাথে গল্প করতেছে। ও এসে নাজিদের কুলে উঠছে। এখন নাজিদ এইভাবে আদর করতেছে আর হ্যাঁ ঘুমায় যাইতেছে। কি ভালোবাসে এখন দুজনের। সকালবেলা যখন নাজিদ স্কুলে যায় তখন ম্যাও ম্যাও করতেই থাকে। মেয়েকে দেখছেন হ্যাঁ কি ভালোবাসে, একেবারে ভালোবাসা উঠলে উঠতেছে। নাজিদ যখন স্কুল থেকে আসে তখন যে উনি কি খুশি হয়। মেয়েকে আয়, মেয়েকি কার কোলে উঠছ? ভাইয়ের আদর দাও তো, আদর 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 দাও। তুই কাছে যা, দিস আদর দিব। আদর আদর ধরে কেমন নাজিদ। বন্ধুরা, ডিম দিয়া আলু দিয়া বুটের ডাল দিয়ে রান্না করব। ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। এখন তেল দিয়ে দিচ্ছি। তেলে এই ডিমগুলো দিয়ে দিব। হলুদ দিয়া ডিমগুলা বাইজানে চুলায় কিন্তু গ্যাস কম। ডিমগুলা লাল করে বাইজা নিব, ফুটা করে দিই, নাইলে ফুটটা আমার চোখে আসবে। বন্ধুরা, আমার ভিডিও করার স্ট্যান্ডটা সকালবেলা বেশি পন্ডিতি করতে গিয়া বাইরে গেছে। এখন আমার ক্যামেরাম্যানকে না ঠিক তিনটা বাজার শেষ, যে উঠায় নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর হলো কাঁচামরিচ তাতে দিয়ে দিচ্ছি। বুটের ডাল দিয়া ডিম দিয়া আর কুচি ইয়ে করে আলু কেটে নিচ্ছি, সেই জন্য এগুলো দিয়ে রান্না করব। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। করতে হবে সুন্দর করে পুরোটা দেখাও, পুরোটা দেখাও করে একটু একটু করো এইভাবে। দিয়ে দিলাম জিরা গুঁড়া, একটু পানি। এখন গুঁড়া মশলার পালা, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ সব দেওয়া শেষ। এখন একটু ভালো করে সুন্দর করে কষায় নেব। মনে হলুদটা একটু কম হয়েছে, আর একটু হলুদ লাগবে। যেটা দিলে তরকারি স্বাদ বাড়বে এটাই এখনো দিইনি। কি বলেন তো? লবণ। এটা না দিলে তরকারির স্বাদ বাড়ে না। এখন 2-3 মিনিট কষায় নিই। কষানোর পরে আমি ওই যে ডালটার এই যে ডাল আর আলু এটা দিয়ে দিব। মশলাটা কষানো শেষ। আমি এখন এই যে বুটের ডাল আর আলু দিয়ে দিব। বিসমিল্লাহ।
আজকে কিন্তু আকাশটা অনেক মেঘলা মেঘলা। আজকে খিচুড়ি রান্না করলে ভালো হতো। খিচুড়ি কালকে তো রান্না করে খাইছি সকালবেলা। কিছুক্ষণ কষায় নি ডাইকা, তারপরে আমার বুটের ডালটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। এতটুকুই পানি দিয়ে দিলাম। আর 5 মিনিট রান্না করে নিব, মাখো মাখো থাকবে। বুটের ডাল তো পানি একটু বেশি দিতে হবে, নাহলে ডালে কিন্তু ঠান্ডা হলে টেনে নিব। আর ডালটাও এখনো সিদ্ধ হয় নাই পুরোপুরি। তরকারিটা আমার বলক এসে গেছে। তরকারিটা ওই চুলায় দিয়ে এই চুলায় আমি চিংড়ি মাছের তরকারিটা বসাইব। এই চুলায় হোক, আর এই চুলায় আমি চিংড়ি মাছের তরকারিটা বসাই দিই। বিসমিল্লাহ। আজকে চিংড়ি মাছের তরকারিটা অন্যরকম করে বসাইব। অন্যরকম মানে প্রথম দিয়ে দিলাম তেল, তারপরে এখানে এই যে সব নিয়ে নিছি, মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ মরিচ সব একসাথে নিয়ে এই যে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। কারণ পুরা গ্যাস আসছে, দুই চুলায় দুটো রান্না বসায় দিলে তাড়াতাড়ি হয়ে যাব, সেজন্য তাড়াতাড়ি করতে। গুঁড়া চিংড়ি বাঁচতে অনেক সময় লাগছে। গুঁড়া চিংড়ি হলেও দেশি চিংড়ি তো এখন একটু পানি দিব। পানি দিয়ে 5 মিনিট কষায় নিব, তারপর আমি শাকগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এই দেখেন কালারটা কত সুন্দর আসছে। ক্যামেরা বাপে গুলা হয়ে যায়। এখন আমি পুঁই শাক আর আলুটা দিয়ে দিব। বিসমিল্লাহ। সবগুলা দিয়ে নিব। লাড়াচাড়া দিয়ে সবগুলা বন্ধুরা, বুটের ডাল আর ডিম, এই দেখেন বুটের ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে। এখন আমি এই যে ডিমগুলা দিয়ে দিব। এই ডিম ভাইজে কড়াইয়ে রাখছি, এবার তেলও জমছে। আমার দুইটা তরকারি একসাথে হয়ে গেছে। ডিমের তরকারিটা হয়ে গেছে, আর এই যে দেখো পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। দুটোটার তরকারি কালার কত সুন্দর আসছে। হ্যাঁ, সেই সাথে আমার রান্নাটাও শেষ। এই আলু একদম নরম হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। রান্না শেষ।